একজন ব্যক্তি যে সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে, যার কোনো রোগ নাই, তার এইচজিবিটি টেস্টে যদি নর্মাল রেঞ্জ 57-র উপরে অর্থাৎ 60-এর উপরে বা 70-এর উপরে স্কোর আসে, সেক্ষেত্রে তার সম্ভাবনা আছে যে 40 বছরের আগেই তার প্রথম হার্ট অ্যাটাক হবে। আপনি যদি একজন অ্যাথলেট হন, সেক্ষেত্রে আপনার প্রথম কর্তব্যই হচ্ছে বছরে 2 বার অর্থাৎ 6 মাস পর পর নিজের ফুল বডি চেক আপ করানো, হার্ট, কিডনি, লিভার সমস্ত কিছু চেক করানো। কারণ একজন অ্যাথলেটকে স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং নিউট্রিশন গ্রহণ করতে হয়। তো তার বডি কিভাবে রিয়েক্ট করছে, সেই নিউট্রিশনে তার কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা, সেটা যদি আপনি টেস্ট না করান, সেটা কোনোদিনও জানতে পারবেন না, যেটা পরবর্তীতে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এক্ষেত্রে এসজিপিটি টেস্ট নামে একটি টেস্ট আছে, যেটা হচ্ছে লিভারের টেস্ট। এই টেস্টের নর্মাল রেঞ্জ হচ্ছে 7 থেকে 57 বা 60-এর মধ্যে। এসজিপিটি টেস্টে যদি নর্মাল রেঞ্জ 57-র উপরে অর্থাৎ 60-এর উপরে বা 70-এর উপরে স্কোর আসে, সেক্ষেত্রে তার সম্ভাবনা আছে যে 40 বছরের আগেই তার প্রথম হার্ট অ্যাটাক হবে। এছাড়াও আপনি যদি লিপিড প্রোফাইল করান, সেক্ষেত্রে আপনি খুব সহজেই জানতে পারবেন যে আপনার শরীরে চর্বিযুক্ত কোষ, ট্রাইগ্লিসারাইড বেশি নাকি হচ্ছে আপনার লো ডেনসিটি কোলেস্টেরল বেশি। এই সমস্ত রিপোর্টগুলো আপনাকে মাঝে মাঝে চেক করতে হবে যদি আপনি একজন প্রফেশনাল অ্যাথলেট হন, কারণ আপনার ক্যারিয়ার এবং আপনার পুরো জীবন শরীরের উপরে নির্ভরশীল। তো আপনাকে এই শরীরের পেছনে ইনভেস্ট করতে হবে, শরীরকে জানতে হবে, শরীরকে বুঝতে হবে। তো এটা তো আমরা উপর থেকে বুঝতে পারি না। আমরা তো ধরেন একটা বাইক বা একটা কারের সমস্যা হলে আমরা উপর থেকে বুঝতে পারি, মনিটর করতে পারি, বা আমরা কোনো একটা বিজনেসে প্রবলেম হলেও সেটা আমরা স্ট্যাটিস্টিক্স দেখে বুঝতে পারি। কিন্তু শরীরের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো টেস্ট করতে হবে। টেস্ট না করলে আপনি বর্তমানে কি অবস্থায় আছেন সেটা কখনো জানতে পারবেন।